নমস্কার। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তোমরা বিজ্ঞপ্তি দেখতে পেরেছো এবং ভিডিও তোমরা দেখেছো, কিন্তু সেখানে বলা হয়নি যে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই নিয়োগ দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ ছিল বা হচ্ছে না। ডাব্লিউবিএসএসসির মাধ্যমে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 8,477টি পদ তোমরা দেখতে পাচ্ছ। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই একটি মাত্র পদ যেখানে সরকারিভাবে ক্লাস 8 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো বা চাকরি পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে এবং কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটারও আপডেট আমি তোমাদেরকে ভিডিওতে জানাবো। বর্তমানে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে, যেটা লাস্ট ডেট 4 জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত সেখানে আবেদন চলবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে নন টিচিং স্টাফ, যেখানে 8,477টি পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদ, ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। পাশাপাশি নলেজ অফ কম্পিউটার তোমাদের থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের উপর নলেজ থাকতে হচ্ছে এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। যেহেতু ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার স্পিড, টাইপিং স্পিড থাকতে হচ্ছে। বয়স 18 থেকে 40, যারা জেনারেল, পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এখানে বয়সটি 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস, কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস। এবং গ্রুপ ডিতে আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে। গ্রুপ ডির কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটাও তোমাদের ভিডিওতে জানাবো এবং পরীক্ষার সিলেবাসও ভিডিওতে জানাবো। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র ক্লাস 8 পাস। বয়স 18 থেকে 40, যারা জেনারেল, পাশাপাশি এসসি এসটি 18 থেকে 45 এবং ওবিসি 18 থেকে 43 প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। গ্রুপ ডিতে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, সেটাও ভিডিওতে জানাবো এবং গ্রুপ ডির সিলেবাস কী আছে সেটাও আমি তোমাদের জানাবো। সিলেকশন প্রসেসটা দেখে নাও। সিলেকশন প্রসেস ক্লার্ক পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস থাকছে, প্রথমে রিটেন এক্সাম এমসিকিউ টাইপের থাকবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 60 নম্বরের একটি পরীক্ষা থাকবে, 60 নম্বরের একটি পরীক্ষা থাকছে এবং তারপরে থাকছে একাডেমিক কোয়ালিফিকেশান 10 নম্বর। অর্থাৎ যে পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে, সেই ক্লার্ক রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, যেখানে 10 নম্বর তোমাদের থাকছে। তো 70-এর মধ্যে তোমাদের লিখে পরীক্ষা দিতে হচ্ছে। তারপরে থাকবে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট 5 নম্বর এবং টাইপিং টেস্টে থাকছে 25 নম্বর, অর্থাৎ 30 এখানে থাকছে। মেরিট লিস্ট তোমাদের হবে 100-র মধ্যে, টোটাল 100-র মধ্যে মেরিট লিস্ট থাকবে। যাদের পরীক্ষা ভালো হবে বা যাদের স্কোর ভালো হবে তারাই এখানে সুযোগ পাবে। এরপরে সিলেকশন প্রসেস গ্রুপ ডি পদের ক্ষেত্রে দেখে নাও। গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম থাকছে 45 নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। আর বলে রাখি, গ্রুপ সিতে মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে এবং গ্রুপ ডিতে ক্লাস 8 লেভেলের প্রশ্ন থাকবে। যেহেতু তোমরা 8 পাসে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে ক্লাস 8 লেভেলের কিন্তু প্রশ্নপত্র থাকছে। এরপরে পার্সোনালিটি টেস্ট 5 নাম্বার এবং মেরিট লিস্ট তোমাদের থাকবে 50-এর মধ্যে। এই 50-এর মধ্যে ভিত্তি করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। বোঝা গেল? অ্যাপ্লাই অনলাইন থ্রু তোমাদের করতে হবে। www.westbengalssc.com এই অফিসিয়াল সাইটে গিয়ে নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই করতে হবে যখন অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বোঝা গেল? এই অফিসিয়াল সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য ক্লার্ক পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি জেনারেল হলে 140, এসসি এসটি হলে 70 টাকা। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য 120 টাকা জেনারেল হলে এবং এসসি এসটি হলে 60 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। এবং ক্লার্ক পদে যে টোটাল ভ্যাকেন্সিসের কথা উল্লেখ করা আছে 2989টি টোটাল শূন্য পদ ক্লার্ক পদের ক্ষেত্রে। শুধুমাত্র ক্লার্ক পদেই তোমরা 289টি পদ দেখতে পারবে, 2989টি পদ দেখতে পারবে। এবং গ্রুপ ডিতে দেখতে পারবে 5488টি পোস্ট, অর্থাৎ গ্রুপ ডিতেই সব থেকে বেশি ভ্যাকেন্সিস, প্রায় 5500-এর কাছাকাছি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। উভয় পদে মেল এবং ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারো। গ্রুপ ডিতে যে সমস্ত পদে তোমাদের পোস্টিং দেওয়া হবে অর্থাৎ নিয়োগ করা হবে, যেমন পিওন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, হেল্পার এবং নাইট গার্ড, এই সমস্ত পদে তোমাদের পোস্টিং দেওয়া হবে অ্যাজ এ গ্রুপ ডি হিসাবে। যেখানে শুরুতেই তোমরা বেতন পাবে, সব কিছু সুযোগ সুবিধা মিলে 25-এর কাছাকাছি বেতন পাবে প্রথম মাস থেকে।
এবং ক্লার্ক পদের ক্ষেত্রে প্রথম মাস থেকে প্রত্যেকটা সুযোগ সুবিধা মিলে 30-এর কাছাকাছি বেতন তোমরা ক্লার্ক পদে পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিস। তো অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশন কোন বিষয়ের উপর করবে সেটাও দেখে নাও। এই মুহূর্তে অনস্ক্রিন অফিসিয়াল যে সিলেবাসটি পাবলিশ হয়েছে সেটা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। সিলেবাস ফর দ্য পোস্ট গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্ক পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাসটা দেখে নিচ্ছি। প্রথমেই তোমাদের থাকবে জেনারেল নলেজ, অর্থাৎ জিকে থেকে 15 নাম্বার থাকবে। প্রত্যেকটা বিষয় থেকে 15 করে তোমাদের নাম্বার থাকবে। জিকে থেকে 15 নাম্বার থাকছে। আর এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সেক্ষেত্রে 4টা করে অপশান দেওয়া হবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক মার্ক করতে হবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার থাকবে, অর্থাৎ সাম্প্রতিক ঘটনা থেকে 15 নাম্বার থাকছে, যেখানে জিওগ্রাফি, ইকোনমি, সায়েন্স, পলিটি এই সমস্ত বিষয়ের উপর তোমাদের 15 নাম্বার থাকবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলীর থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, সেটা অপারেশন সিন্দুর থেকেও তোমাদের প্রশ্ন থাকতে পারে। বোঝা গেল? এরপরে জেনারেল ইংলিশ, যেখানে 15 নাম্বার থাকছে গ্রুপ সি পদের ক্ষেত্রে, যেখানে ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, কারেন্ট ইউজেস এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে 15 নাম্বার জেনারেল ইংলিশ। তবে ইংলিশটি শুধুমাত্র গ্রুপ সি পদেই দেখতে পারবে, গ্রুপ ডিতে ইংলিশ থাকছে না। বাকি সিলেবাস প্রায় সেম রয়েছে, গ্রুপ ডিতে ইংলিশ থাকছে না এবং এই পদের ক্ষেত্রে ইংলিশ তোমরা দেখতে পারবে, গ্রুপ সি পদের ক্ষেত্রে ইংলিশ দেখতে পারবে। পাশাপাশি এরিথমেটিক থেকে 15 নাম্বার থাকবে, অঙ্ক থেকে এলসিএম, এসসিএম, পার্টনারশিপ, এভারেজ, রেশিও, ডেসিমিল এই সমস্ত বিষয়ের উপর তোমাদের অঙ্ক দেওয়া হবে। এবং জানিয়ে রাখি, যারা ক্লাস 8 পাশে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ক্লাস 8 লেভেলের প্রশ্ন থাকবে এবং যারা মাধ্যমিক পাশে ক্লার্ক পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রশ্নপত্র লেভেল থাকবে মাধ্যমিক লেভেলের। তো আশা করি বুঝতে পারলে। এই নিয়োগ খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে, এই নিয়োগ খুব তাড়াতাড়ি দেখতে পারবে। অলরেডি এসএসসির তরফ থেকে যে টিচিং পোস্ট, সেই পোস্টের ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে এবং বর্তমানে আবেদন চলছে এবং নন টিচিং পোস্টের খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি তোমরা। বলে রাখি 4 তারিখ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচারের আবেদনপত্র জমা নেওয়া চলবে এবং 4 তারিখের পরে সম্ভবত এই নিয়োগের লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পাবে এবং অ্যাপ্লাই করতে পারবে। 4 তারিখ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ভ্যাকেন্সিস বেরিয়েছে 14,000 সামথিং, সেখানে আবেদন চলবে এবং সেটা কমপ্লিট হওয়ার পরেই তোমরা নন টিচিং স্টাফ, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। WBSSC ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এদের অফিসিয়াল সাইটে এসে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। যখনই অ্যাপ্লাই শুরু হবে সবার আগে অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব এবং যারা পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট আপ নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও করাচ্ছি। এই বছরের ক্ষেত্রে কাট আপ অনেকটাই হাই যাবে, কেননা দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগটি হয়নি আর বহু প্রার্থী বহুদিন থেকে প্রিপারেশান নিচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশান না নিলে তোমরা এখানে কোয়ালিফাই বা পাস করতে পারবে না। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।